তখন রিয়া মানে কী বলেছে যে হিরো আলম তোমাকে সন্দেহ করতেছে। তো আমার বউ, আমি একশো সন্দেহ করলাম, আমার বউ তাহলে সেটা অভিক কেন, আমি শত্রুর পক্ষ কেন বলবি? বউ, আমি তার বউর কাছে সন্দেহ করে, আমি অভিক সন্দেহ করতে আমি জানি না তুমি জানো, তাহলে অভিক কেন ফোন করে বলতে হবে যে রিয়া মনে হলে যে হিরো আলম তোমাকে সন্দেহ করতেছে? এগুলো তো মনে করেন মানুষটা সন্দেহ করে অনেক কিছু বিষয়, সন্দেহের মধ্যে তার প্রশ্ন এবং অভির প্রশ্নতে মনে করেন ধরা পড়ে যায়, সে জোরগুলা অনেক কিছু বলে। তো ভাই এটা ঝামেলা অল্পতেই সমাধান করা উচিত। এই যে এত কিছু যাচ্ছে, এত কিছু প্রমাণ পাচ্ছেন, তারপরেও রিয়ামনির সাথে আপনার সংসার করাটা মানুষ কি আশা করবে বা আপনি কি এখনো তার সাথে করবেন কিনা? না, আমি তো এখনো সংসার করে আশা নিয়ে আছি, কিন্তু সে আমাকে মায়া করে আছে, আপনাকে বলছেই সেটা আর কি। হ্যাঁ, দেখে মায়াটা মনে করেন ভালোবাসা পরিণত হয় কিনা, ভালোবাসা যদি পরিণত যদি না হয় তাহলে তবে সংসার হবে না, আপনারা জানেন। আলম ভাই, অনেকে বলছে আপনি রিয়ামনিকে দূরে সরিয়ে দিয়ে ম্যাক ছবির সাবেক স্ত্রী ইতি চৌধুরীকে নিয়ে সংসার করতে চাচ্ছেন এবং তার বউ সুন্দর থেকে তাকে বিয়ে করতে চাচ্ছেন। অনেক হোটেলে অনেক জায়গায় ছিলেন, মানে অনেকে মানে কে বলছে তাই বল, অনেকে কমেন্ট করতে না কমিতে না, ডাইরেক্ট প্রশ্নের নাম বলতে হবে। ডাইরেক্ট ম্যাক ছবি বলেছে এবং কি হ্যাঁ ভাই প্রশ্ন করলে একবার ডাইরেক্ট নাম ধরে করবে, ইঙ্গিতে প্রশ্ন করবে ম্যাক না। ছবি বলেছে আপনি ইতি চৌধুরীকে নিয়ে সংসার করতে চাচ্ছেন এবং অনেক জায়গায় ছিলেন, হ্যাঁ। রিয়ামনিকে দূরে সরিয়ে দিয়ে ম্যাক ছবির সাথে সংসার করতে চাচ্ছেন। আচ্ছা, আমি রিয়ামনি কিন্তু আমার বউ রানিং অবস্থায় থাকাকালীন কিন্তু উনি কিন্তু আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছে, বারবার তার কাছে নিয়ে গেছে। যখন আমরা দুইজন, যখন রিয়া আমার ডিভোর্সে আলাদা হয়ে চলে গেল, আমার কাছ থেকে তখন ওরা আলাদা ভিডিও বানাচ্ছিল, আমি এটিকে আলাদা ভিডিও বানাতাম। তাহলে ওর ওই সুন্দর বইয়ের উপর যদি আমার লোভ থাকতো, তাহলে যখন গেছিলো তখন তো বিয়ে করে নিতাম, তাহলে তো ব্যাগ ছবির কাছে তো আর ব্যাগ আসতো না। আর রিয়ামনি আমার বউ কালো হোক সমস্যা নেই, কালো জগতের আলো, আমি কালো বউটাকেই ভালোবাসছি, কালোর মনটাকেই ভালোবাসছি, তার সৌন্দর্যকে ভালোবাসিনি। রিয়ামনিকে কালো দেখে ভালোবাসছি দেখে তাকে নিয়ে কিন্তু এখন সংসার করতেছে। আমি তো মনে করি আর সুন্দর বইয়ের দিকে লোক থাকলো, তাহলে ওই তো আমার বউ নিয়েই গেছিলো কালোটা, আমি তাহলে ধরাটাকে নিয়ে থাকতাম। ওই আমাকে এটা মনে কোনোদিন সংসার হতে পারে না, কোনোদিন ভালো লাগা হতে পারে না, বুঝছেন? সংসার মানুষের ভালো লাগা এমন একটা জিনিস, এখানে কালো গরু ধনী করে মানে না। আচ্ছা বলেছে আপনি ইতিকে বিয়ে করেছেন। আচ্ছা ম্যাক্স ছবি যদি বলে ইতিকে বিয়ে করেছি, তাহলে আমি দিনকা ম্যাক্স ছবির প্রতিটা ঘটনা সমাজের সামনে তুলে তুলে ধরে তো আর একটা প্রমাণ দিতে বলেন, যে বিয়ের একটা প্রমাণ, কি হোটেলে থাকার একটা প্রমাণ, কি অন্য অন্য একটা যে আমার নামে যত অভিযোগ দেয়, সে আমাকে বলে সে নিজেকে অনেক কিছু মনে করে মিলিয়ন মনে করেন। ম্যাক্স ছবি জীবনে একটা ভালো কাজ দেখাতে পারবেন, যে জীবনে একটা ভালো মিউজিক ভিডিও, নাটক, গানে একটা দেখাতে পারছে, ওই তো 15 সেকেন্ডের নাচ গান যারা কী করতে পারছে, জীবনে কী একটা ভালো সমাধান দিয়ে পেটে। আপনারা কিছু ইউটিউবাররাই ওর পিছনে মুত্রেগুলো আপনি তাদের সাথে অর্কের কাছে যান, নিয়ে যান, আপনি কথাবার্তা বলেন একটা ইয়ের জন্য। আপনার ভালো করে দেখেন তো, তাকে এই 10টা লোক, আজকে 10টায় ছেলে 10টা মেয়ে হিরো আলম গালি দিতে গেলে টাইম লাইনে আসছে, ভালো কাজ করে কয়জন কি আসছে দেখেন তো। আচ্ছা ভাই, ম্যাক্সবি বলেছে যে আপনি ইতিকে দিয়ে নাটকটা সাজিয়ে ধর্ষণের মামলা দিয়েছেন এবং ইতির সাথে আপনার যে সম্পর্ক আছে এবং আপনি তার লগে শারীরিক সম্পর্ক করেছেন, এটা আপনার ডিএনএ টেস্ট করতে বলেছে, আপনি এটা কি বলবেন? ইতির আমার তাড়াতাড়ি ডিএনএ টেস্টের ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই, আমি রাজি, আর ইতিও রাজি। 2 নম্বর কথা, তাকে আমি কি করছি বললেন, বিয়ে করেছে? না বিয়ে না, তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এটা ডিএনএ টেস্ট করতে বলেছে। ঠিক আছে, ডিএনএ টেস্ট করার জন্য প্রস্তুত আছে, ইতিও প্রস্তুত আছে। কবে আপনারা করবেন, আপনারা সাংবাদিকরা সহকারে থাকবেন, আমি এটার জন্য রাজি। আলম ভাই, লাস্ট একটু জানতে চাইবো, রিয়ামনি ম্যাক ছবির সাথে ভিডিও বানানোর কারণে আপনার সংসার নাকি ভেঙে যাচ্ছে এবং ম্যাক ছবির প্রশ্ন যে আপনি কেন ইতি চৌধুরীর সাথে ভিডিও বানাবেন, আসলে কি আপনি ইতি চৌধুরীর সাথে ভিডিও বানিয়েছেন? আপনারা প্রথমে জানেন যখন ইতির সাথে আমরা ভিডিও বানাই, তখন রিয়ামনি আর ম্যাক্সবি কিন্তু আমার আগে ভিডিও বানানো শুরু করতে হবে। ভিডিও বানার অনেক দিন পর, 25 দিন পরে কিন্তু আমি ভিডিও বানানো শুরু করছি। ভিডিও বানাতে একদিন অফ গেলাম, অফ দেওয়ার পরে দিকে তারা আবার ভিডিও বানানো শুরু করলো। তারপরে আমি কিন্তু আবার ভিডিও বানাই, তাদের থেকে কোনো তোমরা দূরে থাকো, সে দূরে থাকিনি। তারপরে লাস্টে মনে করেন, আমি মনে করি লাস্টে একবার যখন যেদিন ভিডিও বানাই, সেই দিন ভিডিও বানাতে উত্তর এত রাস্তা, সেই দিন ভিডিও বানার পরে কিন্তু ওরা কিন্তু আর ভিডিও বানার জন্য কক্সবাজার চলে যায়, আপনারা দেখছেন আপনারা। তারপরে থেকে আমি আসার পরে বগুড়া গেলাম, বগুড়া থেকে আমরা আবার মীমাংসা হলাম, তার দেশের বাড়িতে মীমাংসা হলাম। তারপরে আসার পরে মিল হওয়ার পরে তারপরে থাকেও তাদের মনে করেন অনেকে যোগাযোগ খুঁজে পাইছে, তারা মানে মাওনা ইলিশ খাইতে যায়, তারপরে মনে করি তারা কল্লে করে যোগাযোগ করে। তো এগুলো তো আমরা অনেকটা লোকজন, কারণ তাকে সন্দেহ কেন করতেছে, এইগুলোর কারণে সন্দেহ করতেছে। ম্যাক্স ছবিকে এসে বারবার ছাড়তেছে না, ম্যাক্স ছবি যেহেতু এই মামলার সাথে জড়িত, তাহলে অক্ত জড়িত হিসেবে সবাই সন্দেহ করবে, কিন্তু এখন পর্যন্ত আমি সন্দেহ তালিকা তাকে পাইনি। পুলিশ তাকে সন্দেহ করে খুঁজে পাই, অবশ্যই তার শাস্তি হবে।